রাজাকার শব্দটা কতটা ভয়ঙ্কর? রাজাকার কারা? মানে রাজাকার যদি এখন পাই, রাজাকারকে কি করব? মানে এই যে একটা মনের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। এত পরিমাণ আমার কি বলে যে আমি মেনে নিতে পারতেছি না। যদি বলা হয়, আপনারা হয়তো অনেকে বলতেছেন কেন? রাজাকার নিয়ে আমার এত সমস্যা কেন? অবশ্যই আসলে আমরা তো কখনো জানতাম না। এখন যখন জানতেছি তখন আসলে অবাক হচ্ছি যে এই রাজাকারেরা কি আসলে মানুষ ছিল? একটা তো কথা সত্য, যেটা সকলেই জানে, যে এই রাজাকাররা আসলে কখনোই চায়নি যে পূর্ব পাকিস্তান ভেঙে বা পূর্ব পাকিস্তান থেকে নতুন একটা রাষ্ট্রের জন্ম হোক। এটা কখনোই এই রাজাকার চায়নি। অর্থাৎ এই যে জামায়াত ইসলামী, এই যে আল বদর, এই যে আল শামস, তারপরে এই যে শান্তিরক্ষা বাহিনী, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, এই রাজাকারেরা কখনোই চায়নি যে বাংলাদেশ নামে নতুন একটা রাষ্ট্রের জন্ম হোক। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। গতকালকে আমরা চুকনগর গণহত্যা নিয়ে কথা বলেছি। আপনারা জানেন যে 1971 সালের 20 মে চুকনগর গণহত্যায় মাত্র 25 থেকে 26 জন পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করেছিল 12,000-এর অধিক হিন্দু ধর্মাবলম্বীকে। ইতিমধ্যেই আমরা এই চুকনগর গণহত্যা নিয়ে একটি রিপোর্ট আমাদের ভয়েস অফ মাইনরিটিস এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার আজকে আমি আপনাদের জানাবো, যে ইতিহাসের আরেকটি হিন্দু গণহত্যার কথা, যেখানে মাত্র 25 থেকে 26 জন রাজাকার, আমি আবারও বলতেছি, মাত্র 25 থেকে 26 জন রাজাকার নৃশংসভাবে হত্যা করেছে 2,000-এর অধিক হিন্দু ধর্মাবলম্বীকে। 2,000-এর অধিক হিন্দু ধর্মাবলম্বীকে শুধু হত্যা করেনি, সেই হত্যাকাণ্ডের সময় সেখানে থাকা হিন্দু নারী এবং কিশোরীদেরকে ধর্ষণ করেছিল তারা, এবং ধর্ষণ করার পরে সেই নারী এবং কিশোরীদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল, যারা পুরো মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই হিন্দু ধর্মাবলম্বী নারী এবং কিশোরীদেরকে দাসী বানিয়ে রেখে নির্মমভাবে নৃশংসভাবে ধর্ষণ করেছিল। আজকে আমি আপনাদের সেই রাজাকারদের গল্প শোনাবো। 1971 সালের 21শে মে, অর্থাৎ আজকের এই দিনে, বাগেরহাট জেলার রামপাল উপজেলার ডাকরা গ্রামে এই ভয়ঙ্কর হিন্দু গণহত্যার ঘটনাটি সংঘটিত হয়, যা ইতিহাসে ডাকরা গণহত্যা নামে পরিচিত। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে উইকিপিডিয়া একটু সার্চ করবেন। উইকিপিডিয়া সার্চ করবেন যে ডাকরা গণহত্যা, আপনারা সব তথ্য পেয়ে যাবেন। এখানে দুজন রাজাকারের কথা বলা হয়েছে। একজন হচ্ছে রাজাব আলী ফকির, আরেকজন হচ্ছে রজ্জব আলী। এবং উইকিপিডিয়াতে এই ইতিহাস তো আমাদেরকে কখনো জানানো হয়নি। অর্থাৎ এই যে রাজাকারেরা, এই হিংস্র জানোয়ারেরা কতটা নৃশংসভাবে আমাদের পূর্বপুরুষদেরকে হত্যা করেছে, এটা তো আমাদের কখনো জানানো হয়নি, কখনো পড়ানো হয়নি। যেমন চুক্তগড় গণহত্যা সম্পর্কে আমরা জানতাম না, ঠিক একইভাবে এই ডাকরা গণহত্যা সম্পর্কে কিন্তু আমরা জানতাম না। এখন যখন জানতেছি, তখন মনে হচ্ছে যে এই রাজাকার, মানে এই রাজাকারদের যদি পাইতাম তাহলে বুঝাইতাম যে আসলে মানে মেনে নিতে পারে। আপনি চিন্তা করুন ভাই, 25 থেকে 26 জন রাজাকার আহ 2,000-এর অধিক হিন্দু ধর্মাবলম্বীকে মেরে ফেললো নৃশংসভাবে। আপনি চিন্তা করতে পারতেছেন? অথচ সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, সেই 1971 সালে যে রাজাকারেরা বাংলাদেশ চায় নাই, যেই রাজাকারেরা মানে একটি স্বাধীন দেশের জন্ম সেটা চায় নাই, যেই রাজাকারেরা নৃশংসভাবে আমাদের পূর্বপুরুষদেরকে হত্যা করেছে, সেই রাজাকারদের স্লোগান বাংলাদেশের আমার মতো তরুণ শিক্ষার্থীরা দিচ্ছে, যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। চিন্তা করতে পারতেছেন? এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার, এই যে 1971 সালে যে ডাকরা গণহত্যা সংঘটিত হয়েছিল, এটা আপনারা কতজন জানেন? আপনারা চিন্তা করতে পারতেছেন? মাত্র 25 থেকে 26 জন রাজাকার ভাই, মাত্র 25 থেকে 26 জন রাজাকার। আমি আবারও বলতেছি, মাত্র 25 থেকে 26 জন রাজাকার 2,000-এর অধিক হিন্দুকে হত্যা করেছে। তাহলে চিন্তা করুন, একজন রাজাকার কতজন হিন্দুকে হত্যা করেছে শুধুমাত্র ডাকরা গ্রামে। কি হয়েছিল সেদিন? সেদিন যেটা হয়েছিল আপনারা জানেন, গতকালকে প্রকাশ করেছি আমরা। 1971 সালের 20 মে চুকনগরে গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, ধরে ধরে হিন্দুদের টার্গেট করে, এবং সেখানে 12,000 হিন্দুকে হত্যা করা হয়। এরপরেই কিন্তু সারা দেশের হিন্দুরা আরো বেশি ভয় পায়। তারা পাকিস্তানি হানাদার বাহিনী এবং এই যে রাজাকারদের হাত থেকে বাঁচার জন্য তারা ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এবং ঠিক একইভাবে এই ডাকরা গ্রামে বিভিন্ন এলাকা থেকে যে হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, তারা একত্রিত হয়েছিল। সেখানে একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে
আর এই ঘটনাটির তথ্য পায় এই রাজাকারেরা। এই রাজাকার রাজাব আলী ফকির এবং এই রজ্জব আলীর নেতৃত্বে সেদিন নৃশংসভাবে তারা হামলা চালায় সেই সনাতন ধর্মাবলম্বীদের উপর। তাদের কোনো অপরাধ ছিল না ভাই। সনাতন ধর্মাবলম্বীদের কোনো, হিন্দু ধর্মাবলম্বীদের কোনো অপরাধই ছিল না। অথচ দিনে দুপুরে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করে ফেললো 2000-এর অধিক হিন্দুকে। এই গণহত্যাগুলো আমাদেরকে জানানো হয় নাই। বাংলাদেশের ইতিহাসে বইয়ের পাতায় কোনো জায়গায় এই গণহত্যার কথা শুনবেন না আপনি। যে এই রাজাকারীরা কতটা ভয়ঙ্কর ভাবে আমাদের হিন্দুদের হত্যা করেছে এটা আমরা কেউই জানি না। এই যে বর্তমান বাংলাদেশে আপনারা যে দেখতেছেন, এই যে গ্রামের পর তথাকথিত ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে গ্রামের পর গ্রামের হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, প্রকাশ্য দিবালোকে হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এরা আসলে কারা? এরা কারা? এরা রাজাকার। এরা রাজাকারের বংশধর। আপনারা যদি চিন্তা করেন যে রাজাকাররা শুধু 1971 সালেই ছিল, এখন নেই, এটা ভুল কথা। রাজাকার এখনো আছে। যদি এখনো রাজাকার না থাকতো তাহলে এই যে 2024 সালে যে তথাকথিত জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো, এখানে কেউ এই কথাটা বলতো না যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। অনেকেই বলবেন এটা প্রতিবাদী কণ্ঠস্বর। আরে ভাই, হিংস্র জানোয়ার, মানে ভয়ঙ্কর পৈশাচিক খুনিদেরকে যে শব্দটা দিয়ে অলংকৃত করা হয়, সেই খুনিদের শব্দটাকে ব্যবহার করে আপনি বলতেছেন আপনি প্রতিবাদ করছেন? এটা কি সম্ভব? যারা নৃশংসভাবে হত্যা করলো আমাদের পূর্বপুরুষদেরকে, সেই রাজাকারদের মানে কি আপনি নিজের নিজেকে আপনি সেই রাজাকার হিসেবে চিহ্নিত করতেছেন? মাত্র 25 থেকে 26 জন রাজাকার 2000-এর অধিক হিন্দুকে হত্যা করেছে, আমাদের নারী পুরুষদের, নারী কিশোরীদেরকে ধর্ষণ করেছে, আমাদের বাড়িঘর সবকিছু লুটপাট করে নিয়ে গেছে এই ডাকরা গ্রামে। এগুলোর কোনো বিচার নেই। এগুলোর কোনো বিচার নেই, এগুলোর কোনো বিচার হয়নি, এগুলোর কোনো স্বীকৃতি মেলে নাই। এই কারণে আমরা জানি না। আমি তরুণ প্রজন্মদের, যারা আমাদের বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী, আপনাদেরকে আমি জানাবো যে দেখুন, আপনারা জানার চেষ্টা করুন এই রাজাকারেরা কতটা হিংস্র ছিল, কতটা ভয়ঙ্কর ছিল, কতটা নরপিশাচ ছিল, তারা কতটা নিষ্ঠুর এবং নির্মম ভাবে আমাদের পূর্বপুরুষদের হত্যা করেছে একটু জানার চেষ্টা করুন। যখন আপনি জানবেন না, আপনি যখন জানবেন যে আপনার পূর্বপুরুষদেরকে কতটা ভয়ঙ্কর ভাবে হত্যা করা হয়েছে, তখন আপনি বুঝবেন অধিকার কি জিনিস, তখন আপনি বুঝবেন স্বাধীনতা কি জিনিস। মনে করেন না যে এই স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, রাজাকার সব মরে গেছে, এটা ভাইবেন না। প্রতিনিয়ত যে দেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে এই যে হিন্দুদের গলা গলা কাটা লাশ, মানে লাশ কি অর্ধগলিত লাশ, ঝুলন্ত লাশ যে পাচ্ছেন, এরা কারা? এদেরকে কারা হত্যা করে? এই রাজাকার, এই রাজাকারের বংশধরেরা। বাংলাদেশে এখনো এই রাজাকারের বংশধরেরা রয়েছে। তো আপনাদের আগে ইতিহাস জানতে হবে। মনে রাখবেন, যেই রাজাকারেরা মানে 25-26 জন মিলে 2000-এর অধিক হিন্দুকে হত্যা করতে পারে, সেই রাজাকারের যে বংশধরেরা রয়েছে এখনো, যারা এখনো নৃশংস নির্মম ভাবে হামলা, নির্যাতন এবং নিপীড়ন চালাচ্ছে দেশের সংখ্যালঘুদের উপর, সেই রাজাকারের বাচ্চারা কিন্তু কোনো অংশেই সেই রাজাকারদের থেকে মানে কম ভয়ঙ্কর নয়। 1971 সালের এই ডাকরা গণহত্যা, আজকের এই দিনে যেটি সংঘটিত হয়েছিল, সেই গণহত্যায় শহীদ আমাদের পূর্বপুরুষদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আমি আমাদের সংখ্যালঘু, আমাদের হিন্দু ধর্মাবলম্বী তরুণ যুবকদের আমি বিশেষভাবে আহ্বান জানাবো যে আপনারা ইতিহাস জানুন, আপনারা জানুন যে কতটা ভয়ঙ্কর ভাবে হত্যা করা হয়েছিল আমাদের পূর্বপুরুষদের। তাহলেই বুঝবেন অধিকার কি জিনিস, তাহলেই বুঝবেন স্বাধীনতা শব্দটির অর্থ কি, তাহলেই বুঝবেন রাজাকার কারা, এবং এই রাজাকারদের ব্যাপারে কোনো ধরনের যে আপোস করা যাবে না, সেই ব্যাপারটা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন, এবং এটা যত তাড়াতাড়ি করবেন ততই ভালো, আপনাদের জন্য, আমাদের জন্য, দেশের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নমস্কার।